সিকে নিউ টেকনোলজি কম্পিউটার সার্ভিস। তো ফ্রেন্ড কমেন্টে আমাকে জানিয়েছিলেন যে লেজার প্রিন্টারের কাজ দেখান। তো ফ্রেন্ড আমার কাছে আজকে এই এইচপির লেজার প্রিন্টারটা এসেছে। তো এই প্রিন্টারের প্রবলেম হচ্ছে স্ক্যানার 200 লেখা আছে। তো এটাকে আপনারা কিভাবে সলভ করবেন আমি একদম নিখুঁতভাবে একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাতে চলেছি। তো ফ্রেন্ড এই যে এইচপি লেজার প্রিন্টার, তো এই লেজার প্রিন্টারটা এই যে স্ক্যানার রয়েছে, তো এই স্ক্যানারটা কিছু কাজ করছে না, ঠিক আছে। তো স্ক্যানারটা কাজ না করলে আপনারা কিভাবে ঠিক করবেন, স্ক্যানারের উপরে যে কভারটা দেওয়া আছে, তো এই কভারটা এইভাবে তুলতে হবে। তোলার পরে এরকম সোজা করে আস্তে আস্তে তুলে নিতে হবে, ঠিক আছে। তো এইভাবে এটা আরামসে উঠে যাবে। এখানে দেখতে পাচ্ছেন স্ক্রু রয়েছে, তো স্ক্রুগুলো আগে খুলতে হবে। তো স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি। প্রথমে এখানে যে স্ক্রুটা আছে এই স্ক্রুটা খুলে নিচ্ছি। এখানে স্ক্রুটা খোলার পর তো এইভাবে আস্তে আস্তে ধরতে হবে, ধরার পরে এভাবে তুলে নিতে হবে, ঠিক আছে। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আরামসে উঠিয়ে নিলাম। এরপরে ফ্রেন্ড এখানে দেখতে পাচ্ছেন যে এই পাতা রয়েছে পাওয়ার পাতা, এই পাওয়ার পাতাটা কিন্তু খুলতে হবে। তো এইভাবে এটাকে ধরবো, ধরার পরে কিন্তু আমি এখন এইভাবে খুলে নেব, ব্যাস আরামসে। এরপরে এখানে স্ক্রু রয়েছে, এই স্ক্রুগুলো খুলতে হবে। ব্যাস স্ক্রু খোলা হয়ে গেছে। এরপরে এই উপরে যে স্ক্যানারের যে কভারটা রয়েছে, কাঁচটা রয়েছে, এই কাঁচটা কিন্তু আস্তে আস্তে তুলে নিতে হবে। এখানে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন ক্লিপ লাগানো রয়েছে, এই ক্লিপগুলো ধরে রেখেছে। তো এই ক্লিপগুলোর মধ্যে চিমটির সাহায্যে এখানে লাগাবো, লাগার পর এগুলো আস্তে আস্তে এইভাবে তুলে নেব। ব্যাস ব্যাস খুলে যাচ্ছে। তো এইভাবে আরামসে আস্তে আস্তে তুলে নিতে হবে। এখানে যে এই পাতাটা রয়েছে এই পাতাটাও ঠিকঠাকভাবে দেখে এই পাতাটা খুলতে হবে, না হলে পাতাটা কিন্তু কেটে গেলে আর ডিসপ্লেতে কোনো লাইট আসবে না। এটাকে এখন রাখি সাইডে। আপনারা দেখুন এটার মধ্যে কত ধুলো জমে আছে। আর এখানে যে স্ক্যানারে লাইটিং যে সেন্সারটা রয়েছে এই সেন্সারটার মধ্যে কিন্তু অনেক ধুলো জমে আছে। তো আমি ঠিকঠাকভাবে ভালো করে পরিষ্কার করে নেব। বেশ পুরোপুরি একদম পরিষ্কার করা হয়ে গেছে। এরপরে এই যে এই কাঁচটা রয়েছে এই কাঁচটাও কিন্তু পরিষ্কার করতে হবে, ঠিক আছে। তো এই কাঁচটাও আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। বেশ বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এরপরে আমি যেরকমভাবে লাগানো ছিল ঠিক সেরকমভাবে লাগিয়ে নিচ্ছি। এরপরে যে স্ক্রুগুলো লাগানো ছিল ওই স্ক্রুগুলো এখানে আমি লাগিয়ে নিচ্ছি। বেশ এখানে স্ক্রু লাগা কমপ্লিট। এরপরে যে ডিসপ্লে বোর্ডটা রয়েছে এই ডিসপ্লে বোর্ডটা লাগিয়ে নেব। এই পাতাটা এই বোর্ডের মধ্যে লাগাতে হবে, ঠিক আছে। তো এই বোর্ডের মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে লাগাতে হবে আস্তে আস্তে। ব্যাস লেগে গেছে। এরপরে এখানে আমি বস করে নিচ্ছি। তো এখানে এরকমভাবে বস করতে হবে, ঠিক আছে। বস করার পরে ওই সাইডে প্রেস করতে হবে। ব্যাস এরকম প্রেস করলে কিন্তু সম্পূর্ণ লেগে যাবে। তো এরপরে এখানে যে উপরে স্ক্রুটা ছিল এই স্ক্রুটা লাগিয়ে নেব। ব্যাস লাগানো কমপ্লিট। এরপরে আমি একবার অন করে দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ড দেখতে পাচ্ছেন প্রিন্টারটা অন হচ্ছে, স্ক্যানারটাও এখন মুভ করছে। এরপরে ফ্রেন্ড যে উপরে যে কভারটা ছিল ওই কভারটা এখানে আমি লাগিয়ে নিচ্ছি। এভাবে লাগাতে হবে। ব্যাস লেগে গেছে। তো আপনাদেরকে আমি অন করে জেরক্স করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন রেডি লেখা আসছে, ঠিক আছে। তো প্রিন্টারটা রেডি হয়ে গেছে। তো এবারে আমি এখন জেরক্স করে নেব। এটা সাদা পেজ রয়েছে, ঠিক আছে। আর জেরক্স একটা দিয়ে দিচ্ছি, এটা জেরক্স করব। ব্যাস জেরক্স দিয়ে দিলাম।
তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন জেরক্স পুরো একদম ক্লিয়ার নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো ফ্রেন্ড আশা করে বুঝতে পেরে গেছো। তো ভিডিওটা কীরকম লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি অল ইন্ডিয়ার সার্ভিসিংয়ের ভিডিও নিয়ে আসবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম।